হরে কৃষ্ণ। রাধা সুখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করব পনির টমেটো, আর কিভাবে ঘরে খুব সহজে পনির তৈরি করা যায় সেই পদ্ধতিটাও দেখাবো। তো এখানে আমি একটি কড়াইতে 2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এবার দুধগুলোকে ভালোভাবে জাল করব, আর মাঝে মাঝে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না ওঠে। এবার আমি একটি পাত্রে ছাঁকনি রেখে তার মধ্যে একটি সাদা কাপড় দিয়ে দিয়েছি পাতলা। তো আমি নিচে পাত্রটি দেওয়ার কারণ হচ্ছে ছানার জলগুলো আমি সংরক্ষণ করব। এই যে এখানে আমি পুরান ছানার জল এটা দিয়ে ছানাটা কাটবো। কোনো প্রকার লেবু কিংবা ভিনেগার ইউজ করব না। আপনারা চাইলে ভিনেগার দিয়েও ছানাটা কাটতে পারেন। এক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ কিংবা 3 টেবিল চামচ ভিনেগার দিলেই হবে। তো এখানে আপনার ছানার জলটা যত পুরানো হবে ততই ছানাটা কাটতে ভালো হবে। তো এখানে আমার 2 লিটার দুধের জন্য প্রায় 1.5 কাপের মতো ছানার জল লেগেছে। তো আমি আজকের ছানার জলটা আমি সংরক্ষণ করে রাখবো। এটা আমি একটি বোতলে রাখবো। আর যত পুরনো হবে ততই কম পরিমাণে ছানার জল দিয়ে আপনি খুব সহজে ছানাটা কেটে নিতে পারবেন। তো এইভাবে হালকা মিডিয়াম আছে জাল করতে করতে আর ছানার জল দিতে দিতে ছানাটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর জলগুলো এরকম একটু সবুজ সবুজ কালার হয়ে যাবে, তখনই বুঝবেন যে ছানাটা হয়ে গেছে। এবার আমরা পনিরটাকে ভালোভাবে একটা চাটনিতে ছেঁকে একটু হালকা বাটি দিয়ে চেপে চেপে জলটা বের করে আপনি ঝুলিয়েও রাখতে পারেন কিংবা এমনিতে ছাঁকনিতে রাখতে পারেন। এবার ঠান্ডা হলে সুন্দর করে পিস পিস করে কেটে নেবেন, যে পরিমাণ আপনি ছানাটা রান্না করতে চান ওইভাবে। তো আমি এখানে আজকে মিডিয়াম সাইজের করে কাটবো। আমার পনির টমেটোর জন্য মিডিয়াম সাইজের পনিরগুলোই লাগবে। আবার যখন আপনি অন্য কোনো আইটেম রান্না করবেন যে মনে হচ্ছে যে ছানার পিসগুলো বড় হবে, তখন বড় করে কাটতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এখন আমি খুব ছোট না মিডিয়াম সাইজ করে কেটে নেব। এই যে দেখেন ছানাগুলো খুব সফট হয়েছে। তো এই যে আমার এখানে 2 লিটার দুধে এই ছানাগুলো হয়েছে। তো আমি সবগুলো রান্না করব না, অর্ধেকগুলো রান্না করব আর অর্ধেকগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে ছানাগুলোকে একটু হালকা ভেজে নেব। কোনো প্রকার লবণ এবং হলুদ দেব না, শুধু ছানাগুলোকে ভেজে নেব। তো আমি এখানে ছানাগুলোকে ভেজে গরম জল লবণে ফেলবো না, কারণ এই আইটেমটার জন্য গরম জল আর লবণে ফেলতে হয় না। ছানার মধ্যে এমনিতে ভালোভাবে লবণ ঢুকে। আমি যে পদ্ধতিতে রান্না করব, যদি ওই পদ্ধতিতে রান্না করেন তাহলে লাগবে না। আর ভিনেগার দিয়ে ছানা করলে মাঝে মধ্যেই মানে ছানাটা ঠান্ডা হলে একটু শক্ত শক্ত হয়ে যেতে চায়। আর যদি আপনি ছানার জল দিয়ে ছানা কাটেন তাহলে ছানাগুলো মানে ঠান্ডা হওয়ার পরও অনেক সফট থাকে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে রাখবো। এভাবে আমি সবগুলো ছানাকে আস্তে আস্তে ভেজে নেব। তবে বেশি হাই হিটে ভাজা যাবে না, নাহলে কিন্তু ছানাগুলো পুড়ে যেতে পারে। এরকম জাস্ট একটু হালকা একটু ভেজে নিলে হবে। তো এভাবে আমি সবগুলো ছানাকে সুন্দরভাবে ভেজে নেব। আর এখানে আমি পাঁচ ছয়টার মতো টমেটোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার ওই কড়াইতে আবার তেল দিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এখানে ফোড়ন বলতে আদাটাই ফোড়ন দেব। মানে আদাটা যখন একটু মানে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এখানে ব্লেন্ড করে রাখা সেই টমেটোটা দিয়ে দেব। খুবই কম মশলায় রান্না, কিন্তু টেস্টটা খুব অসাধারণই হয়। তো এবার আমি এতে কাঁচামরিচ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এখানে আমি গুঁড়ামরিচ ব্যবহার করব না, এই কারণে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সামান্য একটু হলুদ দেব। এই আইটেমে হলুদের পরিমাণটা একদম কমই ভালো লাগে, নাহলে হলুদের একটু গন্ধ ওঠে মনে হয় যেন। তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যেহেতু ছানা ভাজার সময় আমি কোনো প্রকার লবণ দিইনি, এই কারণে। তো এবার ভালোভাবে নাড়বো। যখন একটু ফুটে উঠবে তখনই আমি ছানাগুলো দিয়ে দেব। এবার ছানাগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে, আর নেড়ে ছেড়ে আমি ঢেকে ঢেকে এটা রান্না করব। তো যখন এটা ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এটার মধ্যে 1 চামচের মতো জিরার গুঁড়ি অ্যাড করব। এবার আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে রান্না করব।
তো এই পর্যায়ে আমি একটু হালকা একটু জল দিয়েছি, প্রায় আধা কাপের মতো জল দিয়েছি। জল দিয়ে এবার আমি আবার রান্না করব এটাকে ভালোভাবে। তো এবার যখন একটু মাখো মাখো হবে তখন একটু আধা চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু এরকম মাখা মাখাই রাখবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও মাখা মাখা হয়ে যাবে। এরপর আমি একটি তুলসী পাতা দিয়ে ভগবানকে অন্যের সাথে এটি অফার করব আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।